নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। হ্যাঁ, অবশেষে ঢোক গিলল বাংলাদেশের ইউনূস প্রশাসন, তত্ত্বাবধায়ক সরকার। তার পেশ সচিব শফিকুল আলম তিনি কিন্তু সরাসরি বলেছেন যে ভারতকে বিপথে চালিত করা হচ্ছে। কিছু মিডিয়া সঠিক খবরটা সামনে আনছে না। ঠেলার নাম বাবাজি এটাকেই বলে। দেখুন, যারা তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন পদে রয়েছেন, এই উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, সেই আমি বলবো সার্জিস আলম, হাসনাত, এদা, আরো বেশ কিছু, হয়তো অনেকের নাম জানি না, যারা কিনা এই পড়ে পাওয়া 14 আনা এখন ক্ষমতার উপভোগ করছে। কেউ তাদের কিছুদিন আগে পর্যন্ত চিনত না। তারা যেভাবে গরম গরম বক্তৃতা দিয়েছে এবং বিভিন্ন সভা সমিতিতে তাদের এই আজকের ছাত্র জনতার হয়ে আ এমন এমন মন্তব্য করছে, যেই মন্তব্যগুলো কিন্তু তাদেরকে আমি এর আগের প্রতিবেদনেও বলেছিলাম বিপদে ফেলবেই ফেলবে। ভারত এখনো সহনশীলতা দেখাচ্ছে, ধৈর্য দেখাচ্ছে। ঠিক সেই সময় শফিকুল আলম প্রেস সচিব তিনি বুঝে বললেন যে, "না, আমাদের বাংলাদেশের কোন রকম এমন ইনটেনশন নেই যেখানে কিনা সংখ্যালঘুদের উৎপীড়ন। আমরা তাদেরকে যথাযথ প্রোটেকশন দিচ্ছি, নিরাপত্তা দেওয়ার বন্দোবস্ত করেছি। কিন্তু ভারত অনেক জিনিস তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বুয়েট বিশ্ববিদ্যালয়ে যে ভারতের জাতীয় পতাকাকে আ পদদলিত করে ছাত্রছাত্রীরা ভিতরে ঢুকছে, সেই ছবি তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তার সাফাই কিভাবে দেবে? তারা দেখছে, তারা বলছে যে একদল আ এই ছাত্র জনতায় ঢুকে গিয়ে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। দেখুন, বিষয় সেটা না। সাধারণ মানুষকে এই ইউনূস অপদার্থ, এই ৮৪ বছরের ক্ষমতালোভী, কিসের জন্য শান্তি পুরস্কার পেয়েছে আমরা জানি না। এই বুড়ো মানুষটা ক্ষমতার দম্ভে যেভাবে যে বক্তৃতা রাখছে, আসলে একে ওই কাঠের পুতুল করে রেখেছে, হাতের পুতুল করে রেখেছে জামায়াতে ইসলাম এবং বিএনপির বেশ কিছু নেতা। তাকে এমনভাবে প্রেশার তৈরি করছে যে তারা যাতে আ ইউনূস যাতে বলতে বাধ্য হয় যে ভারতের বিরুদ্ধে একটা বিষোদগার করতে। কারণ একটা বড় অংশ ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় না, যেটা চেয়েছিলেন শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা বারে, বারে ভারতের সাথে একটা সুন্দর মেলবন্ধন তৈরি করে তিনি এই বাংলাদেশের উন্নয়নের জন্য বিরাট সচেষ্ট হয়েছিলেন। যদিও তার অনেক কাজ হয়তো সমালোচিত, কিন্তু কিছু কাজ তো নিশ্চিতভাবে প্রশংসার যোগ্য। তো সেটাকে প্রশংসা করতেই হবে। যাই হোক, সমস্ত বিষয় অনুভব করে, অনুধাবন করে এই প্রেস সচিব শফিকুল আলম এই বার্তা দেওয়া যে ভারত যাতে না ক্ষেপে যায়। ক্ষেপে গেলে বাংলাদেশের কপালে দুঃখ আছে, এটা তিনি ভালো করে জানেন। তাই ওই ছুটকো ছাটকা ছোচমার্কা দুদিনের নেতা যারা সস্তা প্রচার পেতে ভারতের বিরুদ্ধে আঙুল তুলছে, চোখে চোখ রেখে নাকি কথা বলবে, চোখ নাকি উপড়ে ফেলবে, এরকম বক্তব্য রাখছে, তাদের একটু সংযত করুক এই শফিকুল আলম। না হলে সমস্যা হবে সামনের দিনে। যদি ভারত হাত উঠিয়ে নেয় বাংলাদেশের উপর থেকে, এমনি ব্রিটেনের চাপ আছে, আমেরিকার চাপ আছে। এখনো ডোনাল্ড ট্রাম্প কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি। ভারত যেদিন বেঁকে বসবে, সেদিন বাংলাদেশকেও বাঁকতে হবে। এটুকু পরিষ্কার। তো যাই হোক, আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক। চলছে চলবে রণজিৎ।